উজানের ঢল ও বৃষ্টিপাত কমে যাওয়ায় কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ প্রধান নদীগুলোর পানি 5 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত কমেছে। তবে পানি কমলেও জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের আশঙ্কা ও ক্ষয়ক্ষতি বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদের সাথে। জাহিদ, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানান। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু স্থানীয় ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু জেলার উপর দিয়ে প্রবাহিত বড় নদীগুলো যেমন ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমারের পানি বৃদ্ধি অব্যাহত ছিল। ফলে কিন্তু নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছিল। এবং আমি সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছিলেন যে প্রায় ২৯টি স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছিল এবং সেখানে কয়েকটি জায়গায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করে আসছিল। কিন্তু হঠাৎ করে কাল থেকে বৃষ্টি কমে আসা এবং উজানেও বৃষ্টি কমে আসার ফলে কিন্তু আজকে সকাল থেকে পানি কমতে শুরু করেছে। এই নদীগুলোর ধর্মই হচ্ছে যে যখন পানি বৃদ্ধি পায় তখনও কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেয় এবং যখন পানি শুকাতে শুরু করে তখনও কিন্তু সেখানে ভাঙনের সৃষ্টি হয়। ফলে কিন্তু মানুষজন বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিচ্ছে। সেখানে থেকে কিন্তু তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে, গাছপালা কেটে সরিয়ে নিচ্ছে। এমনটাই আমি লক্ষ্য করেছি। কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি। এরকম চরযাত্রাপুরেও কিন্তু বাড়িঘরদোর সরিয়ে নিচ্ছে এবং এরকম বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছে। পানি সৃষ্টির ফলে আমি কিছুক্ষণ আগে আবার পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী হাসিবুল হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আকাশে মেঘ রয়েছে এবং সে মেঘগুলো উজানে জমতেছে এবং সেটা আগামী ৭ দিন উজানে ভারী পানি এখন কমলেও উজানে ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু আবারও ব পানি বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা তিনি করছেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে বৃষ্টিও নেই এবং পানিও কমতেছে, আমরা এটা লক্ষ্য করতেছি। কিন্তু তিনি তারপরেও আশঙ্কা করতেছেন যে আগা আগামী কয়েকদিন সেখানে বৃষ্টিপাত হলে আবারও পানি বৃদ্ধি পেতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা তিনি করছেন। ঈশিতা, এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। জাহিদ, আপনাকে ধন্যবাদ।